মাথার উপর একটা ছাদ থাকা অনেক বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত ফ্রম জেটি সিস্টার্স ব্লগ। আজকে আবার আমরা কোথায় চলে যাচ্ছি? আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ল্যান্ড দেখার জন্য। তো আসলে মাথার উপরে একটা ছাদ বানানোর জন্য সবাই একটা সুইটেবল জায়গা খুঁজে, যেটা আসলে ঢাকা শহরে একদম পারফেক্টলি পাওয়া বা একদম নির্ভেজালভাবে পাওয়া অনেক ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। তাও আমাদের এক পরিচিত আঙ্কেলের মাধ্যমে গেলাম, পরিচিত দেখে আর যাচ্ছিলাম হচ্ছে গিয়ে পুষ্পধারা নামে একটা প্রজেক্টে। ওখানে ওনারা এভাবে ফ্লট নিয়েছে, ওগুলাতে যাই হোক কোনো বাসা উঠাবে সারাউন্ডিং করে। তো আমাদের ওনাদের যে ইয়েগুলো প্রজেক্টগুলো থাকে ওই হিসেবে ওরা তাদের ক্লায়েন্টদেরকে যাতায়াতের যে ব্যবস্থাটা ওইটা প্রোভাইড করে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আসলে নেওয়া না নেওয়া ওইটা টোটালি ভাগ্যের ওপর ডিপেন্ড করে, তাও দেখতে যাওয়া। তো এই যেখানে আশেপাশে হচ্ছে রূপায়ণের একটা বড় প্রজেক্ট আছে, আর এই জায়গাটায় মূলত তারা নতুন প্রজেক্ট করবে। এই যে আমি আর আমার ছোট ভাগ্নি রুয়াইজা আমরা হাঁটছিলাম, জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু আসলে এটার যাতায়াত ব্যবস্থাটা অনেক বেশি দূরে হয়ে যায়, সেই অনুযায়ী এটা কস্টিংটা অনেক বেশি, যার জন্য আসলে আমাদের ক্ষেত্রে বা আমরা ওখানে আর যাইনি। এটা হচ্ছে ঢাকা কুমিল্লা থেকে যারা আসা যাওয়া করবে তাদের জন্য একদম পারফেক্ট, মাছ বরাবর একদম ঢাকায় ঢুকতেই মুখে। তো যাই হোক, আসলে জমি কিনা বা বেচা এটাও ভাগ্যের উপর ডিপেন্ড করে, এটাও আসলে লাকের উপর ডিপেন্ড করে। আল্লাহ চাইলে অনেক কিছু হয়, আবার অনেক কিছু হয় না। তো আমি মনে করি সবসময় ভালো কিছুর জন্য আসলে আল্লাহর উপর ছেড়ে দেওয়াটাই বেশি ভালো, কারণ ভালো হইলে ওই জিনিসটা আসবে, আর ভালো না হইলে ওইটা কোনো না কোনোভাবে চলে যাবে। আমি এটা সবসময় বিশ্বাস করি মনে প্রাণে, এবং সেটাই হয় যে আসলে পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে আসলে ওই জিনিসটা খারাপ কোনো জিনিস ছিল, যার জন্য সেটা আমার কাছে আসেনি, এবং আমি এটার জন্য সবসময় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। তারপরে তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আজকের মতো আল্লাহ।